আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 1 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলোচনা করতে যাচ্ছি। আজ হচ্ছে পবিত্র জুমাবার বা শুক্রবার। এই শুক্রবার জুমাবারে আপনারা আসরের পরে কষ্ট করে যদি শুধুমাত্র একটি আমল করেন, অর্থাৎ একটি ছোট্ট দোয়া যদি দেখে দেখে হলেও 3 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সকল গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং পরিবার সংসারে রিজিকে বরকত চান, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আপনারা কম বেশি সকলেই জানেন যে পবিত্র জুমার দিন বা শুক্রবার দিন আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত বা মাগরিবের আগ পর্যন্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আর এই সময়টিতেই আমরা কাজে লাগাবো যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করেন। কি আমল কিভাবে করতে হবে তা জানার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আপনারা সকলেই জানেন আমরা এই প্রথম কোনো প্রকার হারাম ছবি, বিশেষ করে যেই সমস্ত হারাম ছবিগুলো দেখলে আপনার গুনাহ হবে সেই সমস্ত ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি। যারা এই নতুন ভিডিওগুলো পেতে চান আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে এই ভিডিওটির নিচেই তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম 1 মিনিট মাদ্রাসা এবং ডান পাশে সাবস্ক্রাইব লেখা আছে সাদা কালোর মিশ্রণে। এই সাবস্ক্রাইব লেখাটির উপরে আমি যেভাবে চাপ দিলাম আপনারাও একবারে চাপ দিন এবং ডান পাশে বেল আসবে, বেল আসলে অবশ্যই উপরে অল সিলেক্ট করে রেখে দিবেন বা অলে চাপ দিয়ে রেখে দিবেন, তাহলে প্রত্যেকটি ভিডিও পাবেন ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিবস সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত। এটি ইবনে মাজার একটি হাদিস। তাই ইসলামে জুমার দিন বা জুমার দিনে একটি মর্যাদাপূর্ণ একটি দিন বলা হয়েছে। এই দিন আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য গুরুত্বপূর্ণ একটি সময়। হাদিসে তাই আরও এসেছে সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুমার দিন হলো সর্বোত্তম, কারণ এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে, এই দিনই তাকে জান্নাত থেকে বের করাও হয়েছে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হাদিসের ঘোষণা অনুযায়ী জুমার দিনের আসরের সময়টি খুবই গুরুত্বপূর্ণ। এই সময় মুমিনের জন্য বিশেষ কিছু আমলের কথা বলা হয়েছে হাদিসে। আমলগুলোর মধ্যে রয়েছে দোয়া, জিকির ও ইস্তেগফার ইত্যাদি। এছাড়াও আরেকটি আমলের কথা বিশেষভাবে বর্ণিত হয়েছে, আর সেটি হলো বিশেষ নিয়মে দরুদ পাঠের কথা। তাই আমরা পবিত্র জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে বেশি বেশি দরুদ পাঠ পূর্বক ছোট্ট একটি দোয়ার আমল করব। জুমার দিন একটি সময় রয়েছে যেটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ হাদিসে ওই সময়ে দোয়া কবুলের কথা বলা হয়েছে। দিনী ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে, সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায়রত অবস্থায় থাকে এবং আল্লাহ তাআলার কাছে কিছু চায় বা প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন। এবং এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। এটি বুখারী শরীফের একটি সহিহ হাদিস। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন জুমার দিন এমন একটি সময় আছে যেটাতে বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাকে তা দিয়েই থাকেন। মুসান্নাফে একটি হাদিস। আসরের শেষ সময়ে দোয়া কবুল হয়। দিনী ভাই বোনেরা, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের 12 ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত বা সময় রয়েছে, যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তাআলার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন। এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো। আবু দাউদ শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ। আর আসরের এই শেষ সময় বলতেই কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন শুক্রবার বা জুমাবারে আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল করা হয়। বিখ্যাত সিরাত গ্রন্থ জাদুল মাওয়াদেও এটি বলা হয়েছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। বেশ কয়েকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনারাই বুঝতে পারছেন যে শুক্রবার বা জুমাবার আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত বা সূর্য ডোবার আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে যদি আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমাদের মনে নেক চাওয়া পাওয়াগুলো সবই নয় তুলে ধরি, আল্লাহ তাআলা আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল করবেন। আর সেই সময়টিতে আমরা কম করে হলেও 11 বার যে দরুদটি দেখাচ্ছে আগে এই দরুদটি পড়ে নিব আসরের সালাত আদায় করার পরে এবং মাগরিবের আগ মুহূর্ত পর্যন্ত এই সময়টিতে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ।
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। এভাবে 11 বার পড়ে নেওয়ার পরে কোরআনে বর্ণিত গুনাহ মাফের একটি ছোট্ট দোয়া আছে, যেই দোয়া পাঠ করলে বলা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে মাফ করেই দিবেন। সুবহানাল্লাহ। এক হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা, যেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, তোমরা যদি পাপাচার করতে, এমনকি তোমাদের পাপ আকাশের সীমা পর্যন্ত পৌঁছে যেত, অতঃপর তোমরা তওবা করতে, তাহলে আল্লাহ অবশ্যই তোমাদের তওবা কবুল করবেন। সুনানে ইবনে মাজার একটি হাদিস। এবং আল্লাহ তাআলাও পাপী বান্দাদের আশার বাণী শুনিয়ে বর্ণিত হয়েছে যে, হে আমার বান্দারা, যারা নিজেদের উপরে জুলুম করে ফেলেছো, গুনাহ করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেবেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তাই আমরা যখনই বিপদে আপদে পড়ব, গুনাহ করে ফেলবো, আল্লাহ তাআলারই কাছে ক্ষমা চাইবো। তিনি ভাই বোনেরা, যদি সম্ভব হয় আমরা 2 রাকাত সালাত আদায় করে নিব সঙ্গে সঙ্গে, তারপরে আল্লাহ তাআলার কাছে এই দোয়াগুলোর মাধ্যমে ক্ষমা চাইবো। যে দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলা আরবি উচ্চারণ সহকারে দেখাচ্ছি, এটি একটি অত্যন্ত কার্যকরী তাওবার দোয়া, কোরআনে বর্ণিত তাওবার দোয়া। দিনী ভাই বোনেরা, এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, তার গুনাহ সমস্ত ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। দোয়াটি আপনি কম করে হলেও 3 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এভাবে 3 বার পড়বেন। স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়ুন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হে আমার রব, নিশ্চয়ই আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। সূরা আল কাসাসের 16 নম্বর আয়াতে বলা হয়েছে। এবং যারা ঋণের মধ্যে আছেন, কিংবা পরিবার সংসারে রিজিকে বরকত চান, কিংবা যারা অভাবের মধ্যে আছেন, কোনোভাবে আল্লাহ তাআলার রিজিক পাচ্ছেন না, বরকত পাচ্ছেন না, যা আয় রোজগার হয়, কোনোভাবে আপনি পরিবার সংসারে অভাব অনটন শেষ হচ্ছে না বা অভাব অনটন লেগেই থাকে, তাদের জন্য এই ছোট্ট দোয়াটি পড়বেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, মানুষ যখন ঋণী হয় তখন কথা বলতে গিয়ে মিথ্যা বলে ফেলে এবং অঙ্গীকার করলে সে আর রক্ষা করে না। বুখারী শরীফের একটি হাদিস। তাই আমরা যারা ঋণের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, পরিবারের রিজিকে বরকত চাই, তারাও এই ছোট্ট দোয়াটি আমি বাংলা আরবি উচ্চারণ দেখাচ্ছি, কম করে হলেও এই সময়টিতে 3 বার পাঠ করবেন। উচ্চারণটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে অন্তত 3 বার পড়বেন। হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারোরই মুখাপেক্ষী করো না, এবং নিজ অনুগ্রহ দিয়ে আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াগুলো পড়ার পরে আবারও যে দরুদটি দেখাচ্ছি, এই দরুদটি অন্তত 11 বার পড়ার পরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন। যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। দিনী ভাই বোনেরা, ভিডিওটিতে অবশ্যই একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশনে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে আমলটি করার কথা বলুন। পরবর্তী নতুন আমলের ভিডিও, বিশেষ করে হারাম যে সমস্ত ছবি ছাড়া ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে ভিডিওটির নিচে তাকালেই দেখতে পাবেন আমাদের চ্যানেলের নাম, এবং আমি সাবস্ক্রাইব লেখাটির উপর যেভাবে চাপ দিচ্ছি আপনিও চাপ দিন, নিচে তাকালে পাবেন, এবং ডান পাশে বেল আসলে বেলে চাপ দিয়ে উপরে অল সিলেক্ট করে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে পৌঁছে যাবে। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা আমলটি করবেন বা নিয়ত করেছেন, আল্লাহ তাআলা তাদের মনের নেক আশা পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।